ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার, কান বরাবর হাত উঠে আঙ্গুলগুলো থাকবে কিবলার দিকে, হাত ছেড়ে দিব। আল্লাহু আকবার বলে যখন 3 তাকবীর হয়ে গেল হাত বেঁধে নিব। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার পরে অন্য আরেকটি সূরা পড়ে তিনি রুকুতে যাবেন, রুকু থেকে উঠে সাজদা করবেন। যথারীতি 1 রাকাত সমাপ্ত করে তিনি আবার দ্বিতীয় রাকাতের জন্য সূরা ফাতিহা পড়বেন, অন্য আরেকটি সূরা পড়ে তিনি রুকুতে যাওয়ার আগে, দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর বলবেন। আল্লাহু আকবার, হাত আমরা ছেড়ে দিব। আল্লাহু আকবার, হাত একেবারে ছেড়ে দিব। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিব। ইমাম সাহেব আল্লাহু আকবার বললে আমরা রুকুতে গিয়ে অর্থাৎ 4 নম্বর তাকবীরটা হবে রুকুতে যাওয়ার তাকবীর। এক্ষেত্রে তাকবীর গুলো কিন্তু আমাদের পড়া, এটা কিন্তু সুন্নাত। এমনটি যেন না হয় আমরা কিন্তু 6 তাকবীরে পড়বো, তাকবীরে তাহরিমা বাদ দিয়ে, রুকুর তাকবীর, তারপরে সিজদার তাকবীর গুলো বাদ দিয়ে অতিরিক্ত 6টি তাকবীরের মাধ্যমে আমরা ঈদের নামাজ আদায় করব। কেউ যেন বিভ্রান্তিতে না ফেলে দেয় 9 তাকবীর বা 12 তাকবীর, ওই তাকবীর গুলো আমরা কাউন্ট করি না, রুকুর তাকবীর বা সিজদার তাকবীর গুলো। এভাবে 2 রাকাত নামাজ পড়ে আমরা যখন তাশাহুদ পড়বো, সালাম ফেরানোর পরে ইমাম সাহেব তিনি না বসে দাঁড়িয়ে 2 খুতবা দিবেন, 2 খুতবার মাঝখানে বলবেন। খুতবা শোনা এটি কিন্তু ওয়াজিব। যদি কোনো কারণে ইমামের তাকবীর ভুলে যায় অথবা কোনো সমস্যা হয়, তাহলে রুকুতে এই তাকবীরগুলো আদায় করা যাবে, অনেক সময় সাজদায়ও আদায় করা যাবে। এই তাকবীরগুলো অনেক সময় ওকে, সুন্দর করে আপনি বলেছেন পদ্ধতিটা। আমার বোন দুটি প্রশ্ন করেছেন, দরুদ শরীফ বিনা ওযুতে দাঁড়িয়ে বা বসে পড়া যাবে কিনা? দরুদ শরীফ এটা এমন এক মহান নিয়ামত, আমাদের ইবাদত বندگی ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পড়া না হবে। এই দরুদ শরীফ এটি বসে পড়া যায়, শুয়ে পড়া যায়, দাঁড়িয়ে পড়া যায়। তবে আদব হচ্ছে নবীজিকে যখন সালাম দিব তখন দাঁড়িয়ে সালাম দিব। আর এমনি দরুদ শরীফ আদবের সাথে নবীজির রওজা মোবারকের দিকে খেয়াল করে বা উজু সহকারে পড়া হচ্ছে উত্তম। কিন্তু যদি উজু না থাকে তবুও নবীর শানে দরুদ পড়া যাবে, যেন দরুদ যেন বন্ধ না থাকে। রাইট। আরেকটা প্রশ্ন, অনেক সন্তান এমন আছেন যে মা বাবাকে কষ্ট দেওয়া হয়েছে, বাবা মার সাথে যথাযথ আচরণ হয়নি, মারা গেছেন, এখন করণীয় কি? এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, হুজুর আমি এক সফরে ছিলাম, আমার মার কাছে আমি ইন্তেকালের সময় ছিলাম না, আমি এমন কোন কাজ করলে মা বাবা আমার প্রতি সন্তুষ্ট হবেন, আল্লাহ তাআলা আমাকেও মাফ করবেন, আমার মা বাবাকেও মাফ করবেন? সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন, তুমি মা বাবার যে আত্মীয় স্বজন আছে, তোমার বাবার যে বন্ধু আছে, এদের সাথে সুন্দরতম আচরণ করো। তোমার মা যদি মারা যায়, মার যে বান্ধবী আছে, যাদের সাথে গুড রিলেশন ছিল, তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদেরকে পারলে হাদিয়া দিবে, এছাড়া তাদের জন্য দান সদকা করবে। আর মা বাবার কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করবে। আল্লামা জারুল্লাহ জামাখশরী তিনি একটা হাদিস কোট করছেন তাফসিরে কাশফের মধ্যে, কেউ যদি মা এবং বাবার কবরের পাশে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করে, মুনাজাত করে, কবর জিয়ারত করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের 40 দিনের কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বিশেষ করে আমাদের একটি সুবর্ণ সুযোগ, ঈদ উল ফিতরের নামাজের পরে আমরা আমাদের মা বাবার কবরে জিয়ারত করতে যেতে পারি। দীর্ঘ 1টি মাস তাদের কবরে আযাব হালকা ছিল, আবার তাদের কবরে আযাব শুরু হয়ে যাবে, আমরা যেন তাদের কবরের পাশে যেতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মার কবরের পাশে গিয়েছেন। হাদিস পাকে লেখা আছে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া আবাকা মান হাওলা। নবীজি তার মার কবরের পাশে দাঁড়িয়ে তিনি কেঁদেছেন। নবীজি কেঁদেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারাও কেঁদেছেন। নবীজি বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত ওয়া তুযাক্কিরুল আখিরা ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে, আখিরাতের কথা স্মরণ হয়, দুনিয়া থেকে লোকটি বিমুখ হয়ে যায়। এবং রমজানুল মুবারকের যে দীর্ঘ 1টি মাস সিয়াম সাধন আমরা করেছি, যে রহমতের শিক্ষা, মাগফিরাতের শিক্ষা, ক্ষমা লাভের শিক্ষা, সহানুভূতির শিক্ষা, এই যে দান সদকার শিক্ষা, স্যাক্রিফাইসের শিক্ষা, এই শিক্ষাগুলো আমরা যেন বাকি 11টি মাসে যেন আমরা কাজে লাগাতে পারি। আগামী যে শাওয়াল মাসের 6টি রোজা, এগুলো যেন আমরা দান সদকার কথা বলছিলেন আপনি, ঈদের দিনে বিশেষ করে সমাজের গরিব দুঃখী আত্মীয় স্বজন বা নেবার যারা আছে